ওকে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে কিভাবে ই কমার্স বিজনেসটা অনলাইনের মাধ্যমে কাজ করে। হুম। সেটা হলো বা কি ধরনের কত ধরনের ই কমার্স ওয়েবসাইট আমরা অনলাইনের মাধ্যমে বানাতে পারি। আমরা মূলত জেনারেল স্টোর নিয়ে কাজ করব। কিন্তু আমরা জেনে রাখলাম যে জেনারেল স্টোর এবং মাল্টি ভেন্ডর স্টোর দুই ধরনের স্টোরই হয়ে থাকে। তো আমরা মূলত কাজ করব জেনারেল স্টোর নিয়ে। তো জেনারেল স্টোরে কিভাবে একজন কাস্টমার অনলাইনের মাধ্যমে অর্ডার করে সেই জিনিসটা আমরা এখন দেখব। আমার বিশ্বাস এটা সবাই বুঝি। আর শপিফাই যে ই কমার্স প্ল্যাটফর্ম, সেখানে যে আমরা ই কমার্স স্টোর তৈরি করে সেখানে যে আমাদের পণ্য বিক্রি করতে পারি সেই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তো দেখি সেটা। তো এটা আমার একটা স্টোর। ও হ্যাঁ, এখানে শপিফাই আমরা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি গত পর্বে। এখন এখানে আমরা দেখতেছি যে সেই ডেভেলপমেন্ট স্টোরে আমরা আমাদের কি বলে লগ ইন করলাম। লগ ইন করার পরে লগ ইন করার পরে আমাদের এই স্টোরে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি। নর্মাল প্রোডাক্ট আমরা একটা ডেমো প্রোডাক্ট এখান থেকে অ্যাড নিয়ে যায় আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি। যে দিস ইজ সেকেন্ড প্রোডাক্ট। আর আমরা ডেসক্রিপশনে সেম দিলাম, সেকেন্ড প্রোডাক্ট TEESC দিলাম ডেসক্রিপশন। আচ্ছা, আপলোড মিডিয়াতে যে আমি যে কোনো একটা টেস্টিং পারপাস যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করলাম। এখানে প্রাইস দিলাম 200। এটুকুই দিই। আর সব লোকেশন এটা আলাদা জিনিস, আমরা পরে দেখব। আচ্ছা, এগুলো সব যেরকম আছে এরকমই থাক। আমরা সেগুলো নিয়ে কোনো কিছু করলাম না। অ্যাক্টিভ আছে এখানে। কালেকশন আমরা টি শার্ট কালেকশনের মধ্যে রাখলাম বা এরকম কিছু একটা করলাম, সেভ করলাম। কিন্তু সেভ করলে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আসলাম। আসার পরে দেখব যে সেই প্রোডাক্টটা আসছে, কিন্তু এই প্রোডাক্টটা সোল্ড আউট, মানে কোনো কোয়ান্টিটি স্টক নেই। আহ, তার কারণে আমাদের সেই স্টকটা ম্যানেজ করতে হয়। ইনভেন্টরিতে যায়, ইনভেন্টরিতে যাওয়ার পরে এই যে এখানে অ্যাভেলেবল আমি বললাম যে আমার এটা 50 পিস আছে। তারপরে সেভ করলাম। তারপরে এখানে যা দেখবো যে আমাদের সেই প্রোডাক্টটা এখানে দেখাবে। ও সরি, লোড, এই যে, তাই না? এখন আমরা দেখবো যে শপিফাই যে আমরা যে স্টোর ক্রিয়েট করলাম এর মাধ্যমে সত্যি আমাদের মানে প্রোডাক্ট আমরা কিনতে পারি কিনা, মানে কিভাবে কিনে সেই বিষয়টা আমরা দেখ। তো এখানে সবকিছুই আছে। আমরা অ্যাড টু কার্ট করি, আমাদের কার্টে গেল। তারপরে এখানে এখান থেকে চেক আউটে যাইতে পারি। আবার আমরা চাইলে এই যেখানে, ও সরি, এটা এরকমই তাহলে। এখান থেকে কার্টের পরে এখানে চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পর আমার কন্টাক্ট ইনফরমেশন এখানে দিলাম। এটা ইমেল মি উইথ নিউ নিউজ এন্ড অফার। নো, আমি এটা দিলাম না। ডেলিভারি বাংলাদেশ। ফার্স্ট নেম অপশনাল, লাস্ট নেম তো দিলাম কুমার। অ্যাড্রেস নাটোর সিটি, নাটোর, পোস্ট কোড 6400 দিয়ে দিলাম। আচ্ছা, সেভ ইনফরমেশন, শিপিং মেথড, এইগুলো বিষয় নিয়ে আমরা এখন দেখতেছি না। এখানে বোগাস একটা পেমেন্ট মানে কার্ড ইনফরমেশন, তো আমি এখানে এক এক দুই দুই এরকম দিয়ে দিলাম। এখানে দি মানে কি চাচ্ছে, 1 না দিয়ে 2024 দিলাম। এক্সপায়ার ডেট, সিকিউরিটি কোড 123 দিলাম। দেখি এটা হয় নাকি। হ্যাঁ, পে নাও। তো ও, কার্ড নাম্বার ইউর কুড নট ভেরিফাইড। আচ্ছা, কার্ড নাম্বার ভোগাস, এখানে কার্ড নাম্বারটা ভোগাস ইন্টারে ভ্যালিড কার্ড নাম্বার সব মনে হয় এক এক এক। আমার
দেখতে হবে। ওহো, এখানে আচ্ছা, এইটা নিয়ে আমরা সার্চ করতে পারি যে শপিফাই পিওজি বোগাস পেমেন্ট কার্ড দিলাম। এই বোগাস কি টেস্টিং পেমেন্টের যে কার্ড নাম্বার থাকে, ও এই যে টেস্টিং পেমেন্টের এইটা হলো কার্ড নাম্বার। হ্যাঁ, আমরা দেখি চেক আউটে ওই কার্ড নাম্বার দিলাম। এবার পেতে যাই। ওহো, এটাও তো দিল না। তাহলে এখান থেকে টেস্ট মোডে এই যে এইটা তো দিচ্ছি, মাস্টার কার্ডেরটা দিয়ে দেখি। তারপরে কি বলতেছে এখানে, ইউজ ক্রেডিট কার্ড নাম্বার এত টু জেনারেট কার্ড ডিক্লাইন মেসেজ, আর মাস্টার কার্ড এন্ট্রি এনি ডেট ইন ফিউচার, আর সিকিউরিটি এনি 3GD, তার মানে কার্ড নাম্বার দ্য ফলোইং নাম্বার। এগুলো কার্ড নাম্বার ইউজ করলেই হবে। আর এক্সপাইরেশন ডেট 12/2024। আচ্ছা, আমি ফিউচারে দিলাম 26। 123 সিকিউরিটি কোড ঠিকই আছে। ইউজ শিপিং অ্যাড্রেস অর দ্য বিলিং অ্যাড্রেস। আচ্ছা, এবার দেখি। আচ্ছা, তার মানে আমাদের ডেভেলপমেন্ট স্টোরে এরা করতে দিচ্ছে না। ইউর পেমেন্ট could not be please check your card details and try again। তো যদি পেমেন্ট মেথড শিপিং অ্যান্ড ডেলিভারি এরকম থাকতো তাহলে পরে এইভাবে অর্ডার চলে যেত, এবং সেই অর্ডারটা আসতো আমাদের কোথায়, এইখানে। এখানে কোথায় আসতো, এই অর্ডারের মধ্যে এখানে আমাদের অর্ডারটা দেখাইতো। ঠিক আছে, এইখানে অর্ডারটা দেখাইতো। তো সেভাবে অর্ডার হতো, এবং এখানে অর্ডারের যে অ্যাড্রেসটা থাকতো সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা কি করতাম, সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা প্রোডাক্টটা ডেলিভারি করতাম। এই আসলে মেন জিনিস। তো সবাই এরকম এই পর্যন্তই তৈরি করবে। ঠিক আছে।